এবার ওই যে উপরে দেখো ফরম্যাট রিবন ট্যাবের নিচে আছে টেক্সট ইফেক্ট। হ্যাঁ, ওই টেক্সট ইফেক্টে অনেক অপশন আছে। এখানে গ্লো দিতে পারবা, যেটা 2007-এ ছিল না অপশন, ভালো দিয়েছে এটা। এই যে গ্লো গুলো ইউজ করতে পারবা এখানে বিভিন্ন রকম। সিলেক্ট করো লেখাটাকে, দাগে ক্লিক করো আগে। এই লেখা পুরোটা? হ্যাঁ, এবার করো টেক্সট ইফেক্ট, তারপর গ্লো। গ্লো দেখো, গ্লো ভালো ভালো গ্লো আছে। এগুলো দিতে পারবা। তারপরে তুমি এই যে রিফ্লেকশন আছে দেখো উপরে, হ্যাঁ এই যেটা, এগুলো দিতে পারবা। এগুলো 2007-এ ছিল না, আমরা এগুলো শ্যাডো ইউজ করতাম 2007-এর ক্ষেত্রে। তারপরে এই যে 3D রোটেশন আছে, এখানে সমস্ত আছে তুমি যেগুলো করতে চাইছো। একটা ভিডিও দেখছিলাম, ইউটিউবের একটা ভিডিও দেখছিলাম, ওটার জন্য বলছে 3 করে দিতে, দেখছি চলে আসছে। মানে ওটাই তাহলে দরকার কি, আমার এখানে যে অপশন বেশি। আচ্ছা ঠিক আছে, এখানে তো বেশি ফ্যাসিলিটি আছে না, আপডেট করেছে, বেশি ফ্যাসিলিটি আছে এটাতে, এই জন্য আপডেট করেছে। আচ্ছা স্যার, আমি যদি স্যার হিন্দি করতে চাই, এই সিস্টেম মানে আপনি একবার দেখেছেন কন্ট্রোল প্যানেলে যে ল্যাঙ্গুয়েজ এন্ড রিলিজিয়ন, ওটা তো দেখতেই পাচ্ছি না। ওখানে ল্যাঙ্গুয়েজে যাও, কন্ট্রোল প্যানেলে ওখানে যাও। হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল প্যানেলে গেলা স্যার। এই স্যার রিজিয়ন আছে, ল্যাঙ্গুয়েজ এর রিজিয়ন ওটা নেই আর কি। ল্যাঙ্গুয়েজ আছে দেখো, ওটাই স্যার বুঝছি। তুমি উপরে ক্লিক করো, লার্জ আইকন আছে না, যে ভিউ বাই, লার্জ আইকনই আছে স্যার। হ্যাঁ ওখানে ক্লিক করো, ওইখানে ক্লিক করো, লার্জ আইকনে ক্লিক করো। আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। লার্জ আইকনে ক্লিক করেছি তো স্যার। ওই যে উপরে ভিউ, হ্যাঁ, দিয়ে ওখানে ক্যাটাগরি করো, ক্যাটাগরি করো, ক্যাটাগরি করলা? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার করেছি তো। হ্যাঁ, এবার এখানে দেখো ল্যাঙ্গুয়েজ থাকবে। ল্যাঙ্গুয়েজ কোথায় আছে? এটা উইন্ডোজ 10 তো, এটা কাটো কাটো কাটো, এখানে সরাসরি নিচে পেয়ে যাবা তুমি। নিচে বলতে স্যার কোথায়? এটাই? হ্যাঁ, এই যে দেখো নিচে ইএনজি লেখা আছে না, ইএনজি দেখো, তার পাশে ওখানে। হ্যাঁ, ওটাতে ক্লিক করো। এটা ল্যাঙ্গুয়েজ, যে হিন্দি করা আছে দেখো তোমার। হিন্দি তো স্যার আমি করেছিলাম, এটা খুঁজে পাচ্ছিলাম না। এই যে ল্যাঙ্গুয়েজ করব, এখানে তুমি অ্যাড করতে পারবে, এই যে অ্যাড। এটা স্যার অ্যাড এ পারফরম্যান্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, এটা আরো সোজা। আর ওটা হচ্ছে উইন্ডোজ 7, এটাও আছে, ভিতরে আছে কন্ট্রোল প্যানেলে। আর এখানে সরাসরি উইন্ডোজ 10 এ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, তো স্ক্রিনটা অফ করে। আচ্ছা, আর কেউ আছে জয়েন্ট হতে? একবার হোয়াটসঅ্যাপে দেখে নিই, সবাই দেখেছে তো? স্যার। হ্যাঁ বলো স্যার আমি বলছি, ধরো আমি অ্যাডোবি পেজ মেকারে ধরো একটা টাইপ করেছি, মানে ধরো আমার বায়োডাটা, আরে এটা তো ফটোশপে করা যায় টাইপ করা, আমি ধরো বা ইয়েতে মাইক্রোসফট ওয়ার্ডে আমি ধরো অ্যাডোবি পেজ মেকারে টাইপ করেছি। আমি ওই অ্যাডোবি পেজ মেকার থেকে আমি যদি ওটাকে পিডিএফ ফাইল করতে চাই, তো ওটা কি হবে? আপনি তো মানে ফটো থেকে পিডিএফ করার জন্য দেখিয়েছিলেন, ওই গুগলে গিয়ে করা যায়। অ্যাডোবি পেজ মেকারে পিডিএফ সরাসরি হয়, সেভ করার সময় ডাইরেক্ট পিডিএফ হয়, এক্সপোর্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, অ্যাডোবি পেজ মেকারে ডাইরেক্টলি পিডিএফ হয়ে যায়? হ্যাঁ, ডাইরেক্ট পিডিএফ হয়, আমি দেখাবো। ওকে ওকে ওকে। আমরা এক্সেল এর প্রায় শেষ মুহূর্তেই আছি। হ্যাঁ, অনেকটাই আমরা এক্সেল এর কাজ করেছি। এরপরে যে ফটোশপ শুরু করব, ফটোশপ শেষ করব, তারপরে পেজ মেকার ধরব। ঠিক আছে, মানে ধাপে ধাপে যাচ্ছি। আচ্ছা, এক্সেলে আমরা কি করেছিলাম কারো মনে আছে এর আগে? স্যার পেরোল হয়েছিল। হ্যাঁ, পেরোল হয়েছিল। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছিল পেরোল। হ্যাঁ স্যার, পেরোল করে ওই ইনকাম ট্যাক্স আর একটা কি দিয়েছিলেন না, ইনকাম ট্যাক্স ওটা তো করতে দিয়েছিলাম সবাই, কয়েকজন করেছে, ভালোই হয়েছে। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে দেখতে পাওয়া যাবে সবাই।
স্ক্রিন শেয়ার হচ্ছে না? কারো না কি স্যার, স্ক্রিন হয়নি শেয়ার এখনো। করা আছে? না স্যার, না স্যার নেই তো। আমার হলো না যে স্ক্রিন শেয়ার তো হলো না। একজনকে ওই স্ক্রিন শেয়ার করো তো, দিয়ে বন্ধ করো তো। করেছো? হ্যাঁ স্যার। আমার তো এখনো আসছেনি। আসেনি এখনো স্ক্রিন শেয়ার। আমার অপশন অফ হয়ে আছে, আবার কেটে বন্ধ করতে হবে। আচ্ছা, আমি বন্ধ করছি লেফট স্যার। হয়ে আবার জয়েন করেন। হ্যাঁ, আবার জয়েন করো, আমি কেটে দিচ্ছি, দিয়ে আবার জয়েন করো সবাই। এবার হবে স্ক্রিন শেয়ার, দেখা যাক। এবার হয়েছে। জয়েন হলো সবাই? আর কেউ আছে? আচ্ছা, এমআর বাংলা, তোমার নাম কি? নামটা ভুলে গেছিলাম। আমার নাম মাইনুল শেখ। আচ্ছা, মাইনুল শেখ। হ্যাঁ, মাইনুল শেখ। আমি মাইনুল হক লিখে রেখেছি আমি রেজিস্টারে। ঠিক আছে, আর কেউ থাকলো? এবার দেখা যাচ্ছে না স্ক্রিন আমার? হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, দেখে নি আর কে কে জয়েনিং হচ্ছে। জয়েন গুলো করে দিই। আচ্ছা, তোমাদের জানুয়ারি থেকে উইকলি একটা টেস্ট নেব, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। হ্যাঁ স্যার, খুব ভালো হয় স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেক সপ্তাহে টেস্ট নেব, মানে 3টে ক্লাস হবে, দিয়ে একটা করে কুইজের মতো টেস্ট হবে, ছোট্ট করে টেস্ট। হয়তো 10টা বা 12টা কোশ্চিন দিলাম, গ্রুপে দিয়ে দিলাম, সঙ্গে স্যার, ওই সঙ্গে যে অ্যান্সার test- দিলাম। হ্যাঁ স্যার, স্যার, ওই যে মানে খুবই টেস্টটা দরকার হবে স্যার। মানে ওই শুক্রবার দিন ক্লাসে শেষে না, ওটা সানডে দেখে হবে। হ্যাঁ, সানডে বলে দেবো, আমি গ্রুপেই বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর স্যার, এক্ষুনি যে ওই যে আপনার যে ওই মানে ডিপিতে, মানে ওই কম্পিউটার ডেস্কটপে যে আপনার যে আইকনটা ছিল, ওটা কি আপনি নিজে এডিটিং করেছেন ওই রকম? এটা হ্যাঁ, এটা তো হ্যাঁ, এডিটিং করা ফটোশপে। দারুণ হয়েছে কিন্তু। ফটোশপে এডিট করেছি। আচ্ছা স্যার। আচ্ছা। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি মাইক্রোসফট অফিস থেকে স্যার কি কি কোশ্চেন আসতে পারে, মানে ইন্টারভিউ কি কি কোশ্চেন দিতে পারে বলুন তো? হ্যাঁ, ওগুলোই আমি দিব ওই কুইজে। তোমার যে টেস্টগুলো নিব, ওগুলোই প্র্যাকটিস করাবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আমরা ওই এখন তো একসাথে বলতে পারবো না, অনেকগুলো আছে কোশ্চিন। হ্যাঁ। তো একদিক থেকে যদি আমরা কমপ্লিট করি, অনেকটাই ক্লিয়ার হবে। এবার শুরু থেকেই দিব, ঠিক আছে। কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টেস্ট নিব। ঠিক আছে স্যার। স্যার কবে থেকে শুরু করবেন স্যার ক্লাসটা, এই- ওই পরীক্ষাটা? এই জানুয়ারি থেকে। ঠিক আছে স্যার। জানুয়ারি থেকে শুরু করব। ওকে, এই ক্লাসে হবে না স্যার, আলাদা কোনো দিন? না, আলাদা কোনো দিন। এই ক্লাসে তো সম্ভব না, তাহলে তো ক্লাসটা হ্যাঁ, তাহলে তো ক্লাসটাই হবে। হ্যাঁ, আলাদা কোনো দিন। লিংক দিয়ে দিব গ্রুপে, ওই লিংকে গিয়ে তখন অ্যান্সারগুলো টিক চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা,
আমরা এক্সেলের যেটা আজকে শিখবো, কে জয়েন্ট হচ্ছে আবার দেখি, সোমনাথ। সোমনাথ তোমার ছুটি আজকে? না স্যার, এই বাড়ি ঢুকলাম আমি এখন, এক্ষুনি আচ্ছা। বাড়ি ঢুকলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে ফাংশনস ফর্মুলা। খাতা নিয়ে বসো সবাই, ফাংশন ফর্মুলা শিখবো। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি সব, এই ফর্মুলা, ফাংশনস ফর্মুলা। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আর কে জয়েন্ট হচ্ছে? আচ্ছা এই ফাংশন ফর্মুলাতে যেগুলো আমরা, যে শব্দগুলো আমরা বেশি ইউজ হবে আমাদের, সেই শব্দগুলো বলি। 1 নম্বরে যেটা আমরা ইউজ পাবো সেটা হচ্ছে পিভি। ফাংশন ফর্মুলার মধ্যে একটা আমরা উচ্চারণ পাবো পিভি। পিভির পুরো নামটা আমি বলে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে। পিভির পুরো নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। খাতাতে লিখো যেভাবে লিখাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু। এই পিভিটা কি না, প্রেজেন্ট ভ্যালু মানে হলো বর্তমান মূল্য। বাংলাটাও বলে দিচ্ছি, বর্তমান মূল্য। কিছু কিছু আমাদের যে শব্দগুলো বেশি ইউজ হবে সেই শব্দগুলো আমি বলছি। তারপরে আসবে রেট। রেট কথা আমরা শুনতে পাবো। তো রেট, এই রেটকে আমরা সব সময় 12 দিয়ে ভাগ করব, মানে বার্ষিক সুদের হার বাংলায় বলে। বার্ষিক সুদের হার লিখে দিচ্ছি, বার্ষিক সুদের হার। খাতাতে নোট করবা এগুলো যেগুলো লিখাচ্ছি। তারপরে থাকবে এন পার। এন পার, এন পার মানে হলো নাম্বার অফ পিরিয়ডস। ব্র্যাকেটে পুরো নামটাও লিখে দিচ্ছি, নাম্বার। রেকর্ডিং করছেন তো? হ্যাঁ রেকর্ড করছি। হ্যাঁ, নাম্বার অফ পিরিয়ড। ভুলে গেল বানান। নাম্বার অফ পিরিয়ডস, এন পারের পুরো নাম মানে হলো কিস্তির সংখ্যা। সে জয়েনিং হতে চাইছে, দেখে নি একটু। চলে গেল তো, দেখো এন পার লেখা হয়েছে। তারপরে লিখো পিএমটি। পিএমটি এখন আবার জয়েন হচ্ছে। আচ্ছা পিএমটি, এই পিএমটির পুরো নাম লিখো। পিএমটির পুরো নাম হচ্ছে পেমেন্ট, মানে পেমেন্টকে আমরা সংক্ষেপে বলি পিএমটি, পেমেন্ট। পিএমটি যে বাংলায় আমরা বুঝবো পিএমটি মানে কি জিনিস, বাংলাটাও লিখে রাখো। প্রতি কিস্তির টাকার পরিমাণ, পিএমটি মানে পেমেন্ট মানে প্রতি কিস্তির টাকার পরিমাণ। তারপরে আমরা পাবো আইপিএমটি। আইপিএমটি
আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট অফ পেমেন্ট, ইন্টারেস্ট অফ পেমেন্ট। তাহলে এটার বাংলা কি হবে? প্রতি কিস্তির টাকার পরিমাণের সুদ। প্রতি কিস্তির টাকার পরিমাণের সুদ বা সুদের সুদ লিখো শুধু। স্যার ওটা এনপিইআর লিখেছে ওই যে নাম্বার হ্যাঁ, এনপিইআর, এন ক্যাপিটাল লিখেছি, তারপরে পিইআর ওটা স্মল লেটার লিখেছি। পুরো নাম লিখেছি নাম্বার অফ পিরিয়ডস। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি পরিমাণের আগে কি লেখা আছে স্যার? পরিমাণের আগে কোনটা? পেমেন্ট। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট হচ্ছে প্রতি কিস্তির টাকার পরিমাণ। হ্যাঁ, তারপরে হচ্ছে টাইপ। টাইপ মানে হচ্ছে মাসের শুরুতে কিস্তির পরিমাণ লিখো। মাসের শুরুতে কিস্তির জন্য লিখে দাও, তাহলে বেশি মনে থাকবে। মাসের শুরুতে কিস্তির জন্য। আর আরেকটা লিখো এফভি। এফ মানে হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ফাংশনস ফর্মুলায় আমরা যতটা লিখলাম এতটা কথা বেশি আমরা ইউজ করি, তো যা যা ইউজ করি পুরোটা লিখলাম। এগুলো এবার খাতায় লিখো ভালোভাবে। লেখা হলে বলবা। স্যার হয়ে গেছে। সবার হয়েছে? না স্যার, একটু ওয়েট করুন। হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ আমার হয়েছে লেখা লেখা? হয়নি স্যার, লিখো 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 একটা লাইন বাকি আছে স্যার। লিখো লিখো। যারা যদি কেউ না লিখো তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। যদি কেউ না লিখে থাকো স্ক্রিনশট নিবা। হয়ে গেছে স্যার। আচ্ছা, তাহলে আমি মিটিয়ে দিচ্ছি। হ্যালো স্যার, বলো। নিচের লাইনে কি লেখা আছে স্যার? নিচের লাইনে লেখা আছে এফ ভি। এফ ভি মানে এফ মানে হচ্ছে ফিউচার, ভি ফর ভ্যালু। ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে স্যার। আচ্ছা, মিটিয়ে দিলাম। চলো। এবার একটা প্রশ্ন দিই, যে প্রশ্ন কেমন হয় দেখো এক্সেলের। 1 নম্বরে আমরা একটা প্রশ্ন লিখছি, প্রশ্নটা লিখবা লিখো প্রতি মাসের, আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, লিখো প্রতি মাসের শেষে
2000 টাকা কিস্তিতে মোট 24টি কিস্তিতে একটি কম্পিউটার কিনবেন। যেভাবে লিখছে ভাই লিখবা প্রশ্ন, যে তুমি তোমার ইচ্ছা মতো বানাতে পারবে। এবং কোম্পানি 12% সুদ সহ 12% সুদ সহ টাকা বা টাকাটি নিবে। এবার লিখো টাকাটি নিবে। এক্ষেত্রে আমরা পরিশোধ করব, এক্ষেত্রে আমরা পরিশোধ করব কত টাকা? 2000 টাকা কিস্তিতে 24টা কিস্তি, মানে 2000 টাকা করে 24টা কিস্তিতে একটা কম্পিউটার কিনছি, মানে কম্পিউটারের দাম পড়ে গেল আমার টোটাল 48,000 টাকা। 48,000 টাকা। এক্ষেত্রে আমাদেরকে কম্পিউটারের বর্তমান মূল্য বের করতে হবে, মানে এটা 48,000 টাকা কি সুদ সহ। এখানে লিখো এক্ষেত্রে কম্পিউটারের বর্তমান মূল্যটি কত হবে? হ্যালো স্যার, বলো। এক্ষেত্রে আমার তারপরে কি লেখা আছে স্যার? এক্ষেত্রে আমরা পরিশোধ করব ঠিক আছে। কম্পিউটারের বর্তমান মূল্য। মূল্যটি কত হবে? এটা হলো প্রশ্ন। একবার পরে শোনাচ্ছি। প্রতি মাসের শেষে 2000 টাকা কিস্তিতে মোট 24টি কিস্তিতে একটি কম্পিউটার কিনবেন এবং কোম্পানি 12% সুদ সহ টাকাটি নিবে। এক্ষেত্রে আপনি পরিশোধ করবেন 2000 গুণিত 24 মানে 48,000 টাকা। এক্ষেত্রে কম্পিউটারের বর্তমান মূল্যটি কত হবে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রশ্নটা একটু বুঝে দেখো কি বলছে। প্রশ্নতে আমি বললাম যে 12% সুদ সহ মানে 12% ইন্টারেস্টে আমরা 2000 টাকা মাসিক কিস্তিতে একটা কম্পিউটার কিনলাম। কিস্তি দিতে হবে আমাকে 24টা, তো 24টা কিস্তি দিতে হবে 2000 টাকা করে। সেখানে কিস্তিটা কি 12% সুদ নিয়ে, 12% সুদ সহ 24টা কিস্তি দিতে হবে 2000 টাকা করে। তার মানে আমাকে টোটাল পে কত করতে হচ্ছে? 24 গুণিত 2000 মানে হলো 48,000 টাকা। তো আমি যে কম্পিউটারটা কিনছি তার মূল্য হচ্ছে 48,000 টাকা। এটা 48,000 টাকা 12% সুদ নিয়ে, তা আমার 12% সুদ বাদ দিয়ে, মানে সুদ বাদ দিয়ে কম্পিউটারটার অরিজিনাল দাম কত সেটাই বর্তমান মূল্য বলেছে। কম্পিউটারের বর্তমান মূল্য মানে হচ্ছে অরিজিনাল দাম কত কম্পিউটারের, সুদ সব বাদ দিয়ে কত টাকা। হয়েছে? লেখা হলো?
স্যার 44,000 টাকা হবে কি? 44,000 কিভাবে হবে দেখা যাক, হিসাব করি আমরা, এক্সেলে করব নাকি? 43,000 সামথিং কিছু। দেখা যাক কত হচ্ছে। এই দেখো, এখানে কি আমাদেরকে বের করতে বলেছে? বর্তমান মূল্য নাকি? এই যে বর্তমান মূল্য বের করতে বলেছে, বর্তমান মূল্যকে আমরা কি বলেছি? পিভি বলেছি। একটু আগে দেখো তোমাদের খাতায় পিভি বলেছিলাম, মানে প্রেজেন্ট ভ্যালু। তো পিভি কত সেটা আমাকে বের করতে বলেছে। এবার আমি ফর্মুলায় চলে আসছি এক্সেলে। এক্সেলের ফর্মুলায় দেখো কি কি করছি। দেখো, এক্সেলের ফর্মুলায় আমি যদি কোনো একটা জায়গাতে একটু জুম করে দিই, তোমরা দেখে বুঝতে পারবা পুরোটা। দেখো, দেখা যাচ্ছে এক্সেল? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবার দেখো, এখানে দিচ্ছি সমান। ফার্স্ট সমান দিয়ে আমরা লিখব পি ভি, মানে প্রেজেন্ট ভ্যালু। এটা আমাকে বের করতে বলেছে, এই জন্য আমরা পিভি লিখলাম। লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিলে এখানে আমাদেরকে ফর্মুলাটা পুরো দেখিয়ে দিচ্ছে। কি দেখাচ্ছে? ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি রেট। বলছি বি এর ঘরেই কেন লিখছেন? যে কোনো ঘরে লিখতে পারো, তুমি যে ঘরে লিখবা সে ঘরে লিখো, যেখানে বের করবা। ঠিক আছে? কোনো এরকম নিয়ম নাই যে বি এর ঘরে লিখতে হবে বা এই ঘরে লিখতে হবে, যে কোনো জায়গায় পুরো এক্সেলের মধ্যে। ফার্স্ট সমান দেব, দিয়ে লিখবো পিভি। সেই স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যা লিখবা, স্মলও লিখতে পারো ক্যাপিটালও লিখতে পারো, কোনো ইফেক্ট করবে না। পিভি লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা পুরোটা আমাকে স্ক্রিনে দেখিয়ে দিবে তার নিচে। এই যে স্ক্রিনে এটা হচ্ছে ফর্মুলা। কেউ পাচ্ছ দেখতে কি লেখা আছে? হ্যাঁ স্যার, স্যার পাচ্ছি। রেট কমা এনপিআর কমা পিএমটি। তো আমার কাছে কি চাইছে? রেট। তো প্রশ্ন তো দেখো রেট কত আছে। তো প্রশ্ন যদি দেখি, তো রেট বলতে আমরা কি জানি না, রেট মানে হলো বার্ষিক সুদের হার। তো বার্ষিক সুদের হার এখানে আমাকে বলেছে 12%। এই যে বার্ষিক সুদের হার হচ্ছে 12%। তো 12% কি? বার্ষিক সুদের হার। তো আমি বার্ষিক সুদের হার এখানে লিখবো 12%। এবার আমরা তো কিস্তি দিব মাসে, কিস্তি মান্থলি দিব, এই জন্য মাসে দিব। তো এক বছরে 12%, মানে মাসে হচ্ছে কি করব আমরা 12 দিয়ে এটাকে ভাগ করে দেব। 12% যে ইন্টারেস্ট সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা আমাদের এটা ইন্টারেস্টটা মান্থলি হয়ে যাবে। দেখো এইটুকু বোঝা গেল কি করলাম? রেট কি করলাম? রেটকে 12 দিয়ে ভাগ করে দিলাম। তারপরে দেখো এনপিইআর। এনপিইআর মানে কি না, এনপিইআর মানে হলো কিস্তির সংখ্যা। তো কিস্তির সংখ্যা এখানে কত বলা হয়েছে? দেখো কিস্তির সংখ্যা কত বলেছি? 24টা বলেছি। এই যে কিস্তির সংখ্যা বলেছি 24টা। তো এখানে আমি লিখে ফেলবো 24 হয়ে গেল এনপিআর। তারপর কমা দেব। কমা দিয়ে এবার কমা দেওয়ার পর আবার কি চাইছে? পিএমটি। পিএমটি মানে প্রতি কিস্তির টাকার পরিমাণ। তো কিস্তির পরিমাণ কত করে ছিল? 2000 টাকা করে। এবার 2000 টাকা করে কিস্তিটা এখানে মনে রাখতে হবে তোমাকে। পিএমটি যখনই লিখবা তখন মাইনাস দিয়ে লিখতে হয়, মাথায় রাখবা। কেন মাইনাস দিয়ে লিখতে হয়? কারণ কিস্তির টাকাটা সবসময় আমরা কি করি? মাইনাস করি। যখন একটা কিস্তি দিয়ে দিলাম তখন ওটা কি হলো? আমার অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে গেল। তো কিস্তির পরিমাণ আমরা মাইনাস দিয়ে লিখবো। এখানে তুমি মনে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, পিএমটি যখনই লিখবো তখন মাইনাস দিয়ে লিখবো। পিএমটি মাইনাস দিয়ে লিখবো সব সময়ের জন্য। তো মাইনাস 2000 লিখলাম পিএমটি। তারপরে কি দেখাচ্ছে? এফভি। এফভি মানে ফিউচার ভ্যালু।
তো আমাদের যে প্রশ্নটা আছে সেখানে ফিউচার ভ্যালু বলে কোনো জিনিস নাই, ভবিষ্যৎ মূল্য কিছুই নাই। এই জন্য আমরা কি করব, ফিউচার ভ্যালু কিছুই দিব না, 0 দিব, কমা। তারপরে চাইছে টাইপ। টাইপ মানে আমি একটু আগে বললাম মাসের শুরুতে কিস্তির জন্য, কিন্তু আমার প্রশ্নতে এখানে দেখাচ্ছে মাসের শুরুতে না, মাসের শেষে বলছে, মানে আমরা কিস্তি দিচ্ছি মাসের শেষে। তো এই জন্য টাইপ করব 0। যদি আমাদের মাসের শুরুতে হতো তাহলে আমরা লিখতাম 1, মাসের শুরুতে হলে লিখতাম 1। দেখো কি কি লিখলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করছি, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করলাম। দেখো টাকা কত আসলো, মিস্টার মিস্টার বাংলা আপনি একটু অফ করে দিন। দেখো 42,87 পয়সা। হ্যাঁ 42,486 টাকা 77 পয়সা হচ্ছে কম্পিউটারটার অরিজিনাল মূল্য। দেখো ফর্মুলাটা কি লিখলাম আমরা। স্যার হ্যাঁ বলো। বলছি এটা ঠিক আছে, বলছি স্যার ক্যালকুলেটারে দেখছিলাম 48,000 থেকে 12% মাইনাস করলে 48,000 টাকা থেকে 12% না, 48,000 থেকে 12% কিভাবে হবে? এটা তো তোমার 24টা কিস্তি দিচ্ছ না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ তো কিস্তি বাই কিস্তি তো কমতে থাকবে সব সময়। হ্যাঁ স্যার বুঝতে। আচ্ছা দেখো তাহলে আমি ফর্মুলা লিখছি, সমান দিয়ে লিখলাম পিভি, তারপর ফার্স্ট ব্র্যাকেট আমি এটা কেটে দিই, এটা মিটিয়ে দিচ্ছি। তারপরে কি দিয়েছিলাম, স্ক্রিন স্টপ হয়ে গেছে স্যার। স্ক্রিন। স্যার ঠিক আছে, তো ঠিক আছে স্যার, দেখো আমাদের ঠিক আছে স্যার দেখাচ্ছে। পিভি লেখার পর দিয়েছিলাম রেটকে কি করেছি, ভাগ করেছি 12 দিয়ে, কমা দিয়েছি। তারপর রেটের পর কি দিয়েছিলাম, রেটের পর আমরা দিয়েছি NPER, তারপরে দিয়েছি PMT, সেটা মাইনাস দিয়ে দিয়েছিলাম PMT। তারপরে FV বলতে 0 দিয়েছি, FV তারপরে টাইপ, সেটাও 0 দিয়েছি। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এখানে তুমি লিখে রাখতে পারো সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট, রেট হচ্ছে 12%, মানে 12% ভাগ 12, কমা NPER হচ্ছে 24, কমা তারপরে PMT হচ্ছে -2000, কমা FV হচ্ছে 0, কমা আর টাইপ হলো 0, যে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। খাতায় এইভাবে লিখে রাখবা, তাহলে ভুলবা না কোনোদিন। স্যার আমি বলছি এই যে 12%কে 12 দিয়ে যে ভাগ করলেন, ওটা কি সব সময়ের জন্য কি পার্সেন্টেজ থাকলে কি 12 দিয়ে ভাগ করতে হবে? হ্যাঁ সব সময় 12 দিয়ে ভাগ করতে হবে। যদি দেওয়ার ব্যাপারটা হয় তাহলে হবে। মাসে মাসে দিচ্ছি তো 1 বছরে হচ্ছে 12% সুদ, তো মাসে আমি দিচ্ছি 12 বার, তো ওই জন্য 12 দিয়ে ভাগ করলাম। আচ্ছা আমি বলছি স্যার ওটা যদি কোনো জায়গায় যদি বলতো যে না বার্ষিক সুদের হার কত, এরকম যদি জিজ্ঞাসা, মানে বছরে একবারই কিস্তি দেওয়া হবে, ওই রকম যদি সিস্টেম থাকতো তাহলে 12 দিয়ে ভাগ করতাম না, শুধুমাত্র 12% লিখে দিতাম। আচ্ছা 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 ঠিক আছে, 12 দিয়ে ভাগ করতাম না। আচ্ছা লিখেছো এটা? স্যার একটু লিখে নি দাঁড়ান। হ্যাঁ লিখে নাও, এটা এইভাবে লিখে রাখো। এক্সেলে ট্রাই করবা বিভিন্ন জিনিস দিয়ে, যেমন আমি এখানে লিখেছি কম্পিউটার, তুমি বাইকও দিতে পারো। হয়তো বাইক কিনেছো একটা কিস্তিতে, এত টাকা করে কিস্তি লাগছে কত বছরের জন্য, তো বাইকটার অরিজিনাল দাম কত, এরকম বের করে দেখবা। স্যার এফভি আর টাইপটা একটু বলুন না স্যার। এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, আর টাইপ বলতে আমি বললাম একটু আগে মাসের
শুরুতে কিস্তির জন্য। তো এখানে দেখো আমি প্রশ্নতে বলেছি মাসের শেষে, এই যে দেখো, এবার আমার প্রশ্নতে যদি বলে মাসের শুরুতেই কিস্তি লাগবে, মানে মাস পড়লো আর শুরুতেই আমার কিস্তি চাইছে, তাহলে সেখানে 1 লিখবো টাইম। আর ফিউচার ভ্যালু যদি বলে তাহলে ফিউচার ভ্যালু লিখবো, দেখবো প্রশ্নতে যদি আসে তো। স্যার আমি বলছি ঠিক আছে। এরকম যদি কোনো জায়গায় যদি উল্লেখ থাকে যে ধরো মাসের আমি প্রতি মাসের আমি 22 তারিখে আমি সুদ নেব, হ্যাঁ, তাহলে এরকম যদি কোনো, তাহলে ওটা মাসের শেষেই ধরবা, ওটাকে শুরু ধরবা না। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, মানে ধরো মাসের- 10 তারিখ, ধরো যেরকম এখন যে সেলফ হেল্প গ্রুপ, হ্যাঁ, 10 তারিখ হলে ওটা শুরু ধরে নিবা, মানে 15 তারিখের 15 তারিখের আগে হলে শুরু ধরে নিবা ওটা। ওকে ওকে ওকে। শুরু ধরা মানে স্যার 1। হ্যাঁ, শুরু ধরে মানে 1 1। এবারে এগুলো হচ্ছে পাটিগণিতের অঙ্ক, মানে আমরা যদি খাতা কলমে করি পাটিগণিতের অঙ্ক পড়ে গেল। আর এক্সেলে শুধুমাত্র একটা ছোট্ট ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি। হয়েছে, লেখা হয়েছে, মিটাবো? হ্যাঁ স্যার মেটা। হ্যাঁ, মিটিয়ে দিলাম। আচ্ছা, এটা মিটিয়ে দিই, পুরো মিটিয়ে দিলাম। নেক্সট আপনাদের প্রশ্ন আরেকটা লিখো, আমি সেম উদাহরণ দিয়ে প্রশ্ন দিচ্ছি। লিখো 50,000 টাকা 12% সুদে ঋণ নিয়েছি, এবার ধরে নাও লোন, ঋণ নিয়েছি, ঋণ নিলে মোট 24টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হলে কিস্তির পরিমাণ কত হবে? কিস্তির পরিমাণ কত হবে? এই ধরো, এটা একটা প্রশ্ন। এবার এখানে আরো উল্লেখ করা হয়তো বলা থাকলো, সেটাই বলে দিই। কিস্তিটি মাসের শুরুতে পরিশোধ করতে হবে। এই না, এটা হয়ে গেল একটা প্রশ্ন। 50,000 টাকা 12% সুদে ঋণ নিলে মোট 24টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হলে কিস্তির পরিমাণ কত হবে? কিস্তিটি মাসের শুরুতে পরিশোধ করতে হবে। দেখো কি গল্প হলো। তাহলে আমার এখানে এবার কি 50,000 টাকা লোন নিয়েছি, তার মানে এটা হয়ে গেল আমার পিভি। পিভি কত পেলাম? পিভি পেলাম 50,000 টাকা। আর ইন্টারেস্ট মানে ওটা হয়ে গেল রেট, রেট পেলাম 12%। এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে যেহেতু মাসে বলেছে। আর মাসিক কিস্তির কতটা সেটাকে বলছি এনপি ইয়ার হচ্ছে 24, 24টা পেলাম।
আর কি বের করতে বলেছে আমাকে, কিস্তির পরিমাণ কত। কিস্তির পরিমাণ মান হলো পিএমটি, এটা আমাকে বের করতে বলেছে কত হবে। এই দেখো সব, যখনই আমাকে এরকম প্রশ্ন দেবে এইভাবে আমরা করতে পারি, কি কি দেওয়া হয়েছে আর আমাকে কি বের করতে বলছে, তো একটা মিসিং থাকবে। তো এবার আমাকে কিস্তি কত করে দিতে হবে মাসে মাসে সেটা বের করতে বলা হয়েছে। এবার এই কিস্তিটা কি আছে, মাসের শুরুতে দিতে হবে। দেখো কিভাবে করব, হয়েছে লিখা? স্যার একটু দাঁড়ান। লিখো। এতগুলো হলে হবে? আমি তো কাজ করছি। স্যার এখানে তো আমরা তো এফভি কে তো 1 লিখবো, এফভি তো 1 লিখতে হবে কারণ মাসের শুরুতে বলেছে বলে এখানে আর একটা পয়েন্ট হবে এফভি সমান 1। মাসের শুরু মানে হচ্ছে এটা টাইপ, বললাম না টাইপ, বললাম টাইপ। আচ্ছা 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 আচ্ছা। টাইপ হচ্ছে 1 আর এফভি হলো 0, কিছুই বলেনি। হুম। ওকে ওকে। হ্যালো স্যার। হ্যাঁ বলো, হয়েছে? হয়ে গেছে স্যার। আচ্ছা, হ্যাঁ সবার হলো? এবার এক্সেলে দেখাই, দেখো তাহলে আমি কি বের করব, পিএমটি। দেখো তাহলে এটা আমি কেটে দিচ্ছি বা থাক, অন্য কোথাও দেখায়, এই জায়গায় আমি করছি, নিচে করছি। সমান দিলাম, দিয়ে লিখব পিএমটি ফার্স্ট ব্র্যাকেট। এবার কি চাইছে আমার কাছে, রেট। তো রেট আমাদের কত ছিল, 12%। তো 12 লিখবো, পার্সেন্ট দেবো, দিয়ে ভাগ করব 12 দিয়ে। সেম ভাবে চাইছে এবার এনপিইআর, তো রেট লিখার পর কমা দিলাম, দিয়ে এনপিইআর হচ্ছে 24টা কিস্তি, ওই জন্য 24 লিখলাম, কমা। এবার পিভি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আমাদের কত, 50,000 টাকা, 50,000 লিখলাম, কমা। এফভি, এফভি 0 আর টাইপ হচ্ছে 1, এই দেখো লিখলাম টাইপ 1, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। কি করলাম, রেট দিলাম, রেট দেওয়ার পর এনপিআর, তারপরে পিভি, যে এফভি, তারপরে টাইপ, যে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এন্টার প্রেস করছি, দেখো তাহলে কত করে দেখাচ্ছে, মাসে আমাকে কিস্তি দিতে হবে 2330 টাকা করে। যেহেতু পিএমটি বের করেছি এই জন্য আমরা মাইনাস দিয়ে দেখাচ্ছে 2330 টাকা করে। আগেরটা একটু আনুন। এই নাও, একটু লিখে নি, দাঁড়ান। এটা লিখে দিচ্ছি, এটা দেখে নাও, এখানে লিখে দিচ্ছি আমি, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ স্যার একটা জিনিস জানতে চাইছি, হ্যাঁ, পর পর কোনগুলো আসবে, মানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, এটা কিভাবে ঠিক করব? ওই যে তোমার ফর্মুলা যখন লিখছি এখানে দেখাচ্ছে, এই দেখো নিচে করে দেখাচ্ছে, এই যে প্রথমে দেখো সূত্র দেখাচ্ছে, দেখো পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, তারপর লেখা আছে রেট, মানে আগে রেট দিলাম, তারপর কমা, তারপরে এনপিইআর, তারপরে এনপিইআর দিলাম, যে কমা, তারপরে পিভি লেখা আছে, পুরো ফর্মুলা আচ্ছা, লেখা আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এখানে আবার লিখে দিচ্ছি, লিখে নাও। সমান দিলাম, সমান দেওয়ার পর লিখলাম পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে প্রথমে দিলাম রেট, কমা, তারপরে রেটের পর কি দিয়েছিলাম, এনপিইআর,
NPER, কমা, তারপরে দিয়েছিলাম পিভি, তারপরে এফভি, তারপরে টাইপ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কি করেছিলাম? সূত্রটা হচ্ছে PMT, ফার্স্ট ব্র্যাকেট, রেট হচ্ছে 12%, 12 লিখে পার্সেন্ট দিয়ে 12 দিয়ে ভাগ করেছি, কমা। এবার NPR, NPR এ লিখেছি 24, কমা, পিভি, পিভি হচ্ছে 50,000, কমা, তারপরে এফভি, এফভি লিখেছিলাম 0 আর টাইপ লিখেছি 1, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এভাবে লিখে রাখো। হয়ে গেছে স্যার। হয়েছে? আচ্ছা, এবার যতটা করালাম, এরপরে আমি প্রশ্ন লিখে দিচ্ছি, অ্যান্সার গুলো তোমরা নিজে করবা, ঠিক আছে? হবে? ঠিক আছে স্যার। আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস স্যার, হবে, হবে। অ্যান্সার নিজে করবা। প্রশ্নগুলো লিখো এবার। 3 নম্বর, 3 নম্বর লিখো, একটু অ্যামাউন্টটা চেঞ্জ করি, লিখো 75,000 টাকা 14% সুদে ঋণ নিলে মাসিক ধরে নাও 2330 টাকা, বা 2330 না করে পুরোপুরি করে দিই, 2400 করে দিলাম, 2400 টাকা কিস্তিতে মাসের প্রথমে কিস্তি পরিশোধ করতে হলে মোট কতটি কিস্তি দিতে হবে, কিস্তিতে দিতে হবে, মানে তোমার কাছে NPER বের করতে বলেছে। 4 নম্বর প্রশ্ন লিখো, লিখো 1.5 লক্ষ টাকা 8% সুদে ঋণ নিয়ে মোট 24টি চব্বিশের জায়গায় একটু চেঞ্জ করি, 36 করে দাও, 36টি মাসিক কিস্তিতে লিখো। মাসিক কিস্তিতে
সম পরিমাণ করে টাকা পরিশোধ করলে সমান পরিমাণ করে টাকা পরিশোধ করলে প্রতি কিস্তির সুদের পরিমাণ কত টাকা সেটি বার করতে হবে বা হবে। পয়েন্ট 5 নম্বর প্রশ্ন লিখো। এটাও পিএমটি বের করতে হবে। এটা হচ্ছে আইপিএমটি বের করবা। আর এটা করে দিচ্ছি 1,30,000 টাকা করে দিচ্ছি। 1,30,000 টাকা ঋণ নিয়ে প্রতি মাসে ধরে নাও 2,600 টাকা করে 48টি কিস্তিতে মাসের শেষে জমা দিলে সুদের হার কত হবে? এই 5টা, এই 3টে কোশ্চিন নিজে করবা। সুদের হার বলতে রেট, এটা রেট বের করবা। এটা আইপিএমটি বের করবা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, একটু স্ক্রিনশটটা নিয়ে নিই স্যার। হ্যাঁ, কাটবেন না। হ্যাঁ নিয়ে নাও। স্যার আরেকটা অনুরোধ আমার আপনাকে করার ছিল। আমি আপনাকে বলেছিলাম যে টিচমেন্টের ব্যাপারটা, সেটা নিয়ে কিছু কি আর ভাবলেন? না, এখনো ভাবিনি। ওটা ভীষণ ভালো হবে স্যার, ভীষণ ভালো হবে। আপনি একটুখানি দেখবেন ব্যাপারটা। আর আরেকটা অনুরোধ আমার আপনাকে করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ফটোশপে, যদিও ফটোশপটা আপনি পরে শেখাবেন বলেছেন, ফটোশপে আপনার জয়েন্ট ফটো, আপনার হচ্ছে ওই একদম ছোট পাসপোর্টের থেকেও যে ছোট ছবি হয় না, সেই ছবি কিভাবে করব? পাসপোর্টের স্ট্যাম্প সাইজ, স্ট্যাম্প সাইজ ছোট। স্ট্যাম্প সাইজ হচ্ছে তোমার 2x2.5 করবা সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বাই 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, 2 সেন্টিমিটার হাইট করবা, 2.5 সেন্টিমিটার চওড়া করবা। ওকে, এটা করলেই হয়ে যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এটা সেন্টিমিটারে তাই তো স্যার? হ্যাঁ, সেন্টিমিটার বা মিলিমিটার যদি এমএম এ করো তাহলে 20 হচ্ছে হাইট, আর ওয়েট মানে চওড়াতে করবা 25 mm। 25 mm। আচ্ছা, 25 mm চওড়া, আর লম্বাই হচ্ছে 20 mm। আচ্ছা বুঝলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি
টিচমেন্টের ব্যাপারটা ট্রিটমেন্ট আমি ভাবি দেখেছিলাম, হ্যাঁ দেখতে দেখতে কিছুটা দেখলাম, তারপরে ছেড়ে দিলাম। আবার দেখবো ভালো করে, আমি ভালো করে দেখিনি, আমি অন্যদিকে ব্যস্ত হয়ে গেলাম। দেখবো আমি। এখানে রেকর্ডিংটা অটোমেটিক্যালি হয় তো, আমি ওর জন্যই আপনাকে অনুরোধটা করছি। ঠিক, দেখবো আমি অবশ্যই শেষ দেখবো। মুহূর্তে নেবে স্যার হ্যাঁ বলো। আমি বলছি কি, অঙ্ক এক এই কি বলছো? তিনটা কোশ্চেন কি একই সূত্র তো হবে? না না, তিনটে সূত্র আলাদা হবে তো। এবার তুমি এটা বের করে দেখবা যে কোনটা মিসিং আছে। দেখো এখানে কিস্তির পরিশোধ করতে হলে মোট কতটি কিস্তি দিতে হবে, মানে কটা কিস্তি দিতে হবে সেটা চাইছে। তো কটা কিস্তি মানে হলো এনপিইআর, এটা এনপিইআর বের করতে হবে। আর এটা হচ্ছে সমপরিমাণ বলতে আইপিএমটি, মানে যে কিস্তি দিচ্ছি সেই কিস্তির প্রত্যেকটা কিস্তিতে যে টাকাটা দিচ্ছি তো কত পার্সেন্ট যে সুদ লাগছে, সুদ কত টাকা লাগছে, মানে পার কিস্তিতে কত টাকা করে সুদ লাগছে, এক একটা কিস্তিতে কত টাকা করে সুদ লাগছে, যেটাকে বলছি আমরা আইপিএমটি। এটা বের করবা, আমি লিখে দিচ্ছি দরকার পড়লে, অন্য কালিতে লিখি। এটা বের করবা এনপিইআর, এটা বের করবা। আর তারপরে এটা বের করবা আইপিএমটি, এটা বের করবা আইপিএমটি। আর এটা হচ্ছে রেট বের করবা RATE। এক্সেলে লিখলেই দেখিয়ে দিবে পুরো ফর্মুলা। তারপরে যেটা রেজাল্ট হবে সেটা গ্রুপে দিবা। ঠিক আছে স্যার। ঠিক আছে।